মন্দারমণি চাউল কোলা। তাহলে দেখবেন কিছু প্রোমো কোড ওদের অফার চলে, যেরকম আমি প্রিমো ডে এরকম একটা মেরেছিলাম, তো ওটাতে আমার 10% আরও কমে গেছিলো। তো সেই ব্যাপারে একটা ট্রিক্স আপনাদের আমি বলছি, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র, তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে জার্নি ডেট, ওই 1/3 জার্নি কভার করেছি বলা চলে। ম্যাক্সিমাম টাইমে কিন্তু কোলাঘাট আসার আগে একটা রেস্টুরেন্টে দাঁড় করাতো। মানে পৌঁছানোর কথা সকাল 11টায় বোধ হয়, দীঘাতে 10:30 11টা এরকম হবে। মাঝে মাঝে ট্রেনটা ছাড়েই 10:30 11টায় হাওড়া থেকে, তো ওই ট্রেনের কোনো ঠিক ঠিকানা নেই, কখন আসবে কখন পৌঁছবে কেউ জানে না। তো সেই জন্য ওরা কী করে, বাস অপারেটাররা ওরা প্রাইসটা অনেকটা কমিয়ে দেয়। গুড মর্নিং ফ্রম এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। আজ 11ই নভেম্বর মঙ্গলবার, ঘড়িতে এখন সময় সকাল 6:30। আর টাইটেল আর থাম্বনেলে আপনারা দেখেই নিয়েছেন, আমি চলেছি দীঘার পথে শ্যামলী পরিবহনের ভলভো বাসে। তো আমার বাস এখান থেকে ছাড়ার কথা 7:15 নাগাদ, সকাল 7:15, আর ওখানে পৌঁছানোর মানে শিডিউল টাইম ওয়াইজ ওখানে পৌঁছানোর কথা হচ্ছে 12টার সময়। মানে ওই 4 ঘন্টা 45 মিনিট, 4.25 ঘন্টা হচ্ছে আপনার শিডিউল টাইম দেওয়া আছে। আপনারা যারা আমার ব্লগ রেগুলারলি ফলো করেন তারা জানেন যে আমি ট্রেন জার্নি প্রেফার করি বাস জার্নির থেকে, কিন্তু দীঘা যাওয়ার সবথেকে কনভেনিয়েন্ট যে ট্রেনটা তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা সকাল 6:30 বা এরকম আশেপাশে ছাড়ার কথা, সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। একদিন 10টা, একদিন 11টা, মাঝে মাঝে আবার দুপুর 1টা 2টোতেও ছাড়ে। মানে পৌঁছানোর কথা সকাল 11টায় বোধ হয়, দীঘাতে 10:30 11টা এরকম হবে। মাঝে মাঝে ট্রেনটা ছাড়েই 10:30 11টায় হাওড়া থেকে, তো ওই ট্রেনের কোনো ঠিক ঠিকানা নেই, কখন আসবে কখন পৌঁছবে কেউ জানে না। সেই জন্য আজকাল ম্যাক্সিমাম মানুষজন এই ভলভো বাসটাই প্রেফার করেন দীঘা যাওয়ার জন্য। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে খরচটা অনেকটা বেড়ে যায়। কারণ ট্রেনে আপনি যদি সেকেন্ড সিটিংয়ে যান তাহলে মোটামুটি 100 টাকা খরচ, আর যদি এসিতেও যান মানে এসি চেয়ার কার যেটা, সেখানেও আমার মনে হয় 300 350 এরকম ভাড়া। এবার ভলভো আপনি যদি বুক করেন, যেগুলো আর কি ফেমাস কোম্পানি আছে, যেগুলো আপনার শ্যামলী পরিবহন বলুন বা গ্রিন লাইন বলুন বা এক্সপ্রেস লাইন বলুন, সেগুলো ম্যাক্সিমামই ওই 500-র নিচে কিন্তু আপনি পাবেন না। মানে উইকেন্ডে গেলে তো বোধহয় আরও বেশি থাকে। তো সেই ব্যাপারে একটা ট্রিক্স আপনাদের আমি বলছি, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র উইকডেতে অ্যাপ্লিকেবল, উইকেন্ডে নয়। আপনারা যারা উইকেন্ডে যেতে চাইছেন তাদের কিছু করার নেই, তাদের ওই 500 টাকা মিনিমাম ধরে চলুন। ওর থেকে কমে পাওয়া মানে হচ্ছে হাতে স্বর্গ পাওয়া। তো আমি আজকে যাচ্ছি মাত্র 300 টাকা দিয়ে। এটা কিন্তু উইকডে বলেই পসিবল, কিন্তু এই 300 টাকাতেও কিন্তু আপনি যেতে পারবেন না। মানে আপনি ধরুন আজ থেকে 15 দিন পরের বা 20 দিন পরের বাস দেখছেন, তখন কিন্তু দেখবেন ওই 500 টাকা 450 টাকা এরকম আছে, 450 500-র নিচে আপনি যেতে পারবেন না। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে জার্নি ডেট তার ঠিক একদিন আগে আপনাকে বাস বুক করতে হবে। এবার যদি উইকডে থাকে, যেরকম আমি আজকে যাচ্ছি মঙ্গলবার, আজকে কিন্তু পুরো ফাঁকা। মানে বাস আমি যখন বুক করেছি, আমি কালকে বা পরশু বুক করেছি, আজকে মঙ্গলবার, আমি বুক করেছি হচ্ছে রবিবার, তো আমার 300 টাকা পড়েছে। আমি 2 দিন আগে দেখলাম যে যদি বাসে 50টা সিট থাকে তার মধ্যে 47-48টা কিন্তু ফাঁকা, মানে 2-3টে ভরেছে। এবার এইরকম ম্যাক্সিমামটাই হয় হচ্ছে উইকডেতে। তো সেই জন্য ওরা কী করে, বাস অপারেটাররা ওরা প্রাইসটা অনেকটা কমিয়ে দেয় একদম লাস্টের দিকে। আপনি যদি 7 দিন আগে, 10 দিন আগে, 15 দিন আগে দেখেন, বললামই ওই 500 টাকা ওরকম দিয়ে আপনাদের যেতে হবে। সো আপনারা ওয়েট করবেন, একদম জার্নি ডেট যেটা আছে আপনাদের তার ঠিক 1 দিন বা 2 দিন আগে আপনারা টিকিটটা কাটবেন। তাহলে কিন্তু আপনারা 300 বা অনেক সময় তার থেকেও নিচে আপনারা টিকিট পেয়ে যাবেন। কিন্তু আবার মনে করিয়ে দিই, এটা কিন্তু শুধুমাত্র উইকডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, উইকেন্ডে নয়। চলুন বাসের ইন্টেরিয়রটা আপনাদের দেখিয়ে দিই। ঢুকেই এই হচ্ছে ড্রাইভারের কেবিন, এটা হচ্ছে আমার সিট। এটাই একমাত্র সিঙ্গেল সিট এই বাসের। সোলো ট্রাভেলারদের জন্য এটা একদম আইডিয়াল সিট। বাকি যত সিট আছে সবই 2x2। যা বুঝলাম খুব লম্বা, মানে 6 ফুট বা তারও বেশি হলে লেগ স্পেস নিয়ে একটু চাপ হতে পারে, না হলে প্রবলেম নেই। আর এই হচ্ছে ওভারঅল ইন্টেরিয়ার। ওপরে ছোটোখাটো ব্যাগ ইত্যাদি আপনারা রাখতে পারেন, আর বড় ট্রলি রাখার জন্য আলাদা করে জায়গা আছে বাসের নিচের দিকে, ওটা তো আপনাদের আগেই দেখালাম। আর সিটের সামনে এরকম পকেট পাবেন আর একটা বটল হোল্ডার পাবেন। আচ্ছা, প্রতিটা সিটের সাথে ইউএসবি চার্জিং পয়েন্ট আছে, তবে নর্মাল প্লাগ পয়েন্ট কিন্তু নেই। আর বাসের সিট কভারগুলো একটু পুরনো মনে হলেও সিটগুলো কিন্তু যথেষ্ট আরামদায়কই ছিল। আর এগুলো সবই পুশব্যাক সিট। ঘড়ির কাঁটায় সকাল 7:20। নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট লেটে আমাদের বাস যাত্রা শুরু করলো তার গন্তব্যের উদ্দেশ্যে।
আর এসপ্ল্যানেড থেকে দীঘার দূরত্ব 190 কিলোমিটার মতো। পথে পড়বে টোটাল 3টি টোল প্লাজা। জার্নি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা পেয়ে যাবেন 500 ml এর একটি করে জলের বোতল। জেনারেলি সবার জন্য একটা করেই বরাদ্দ থাকে, তবে আপনারা চাইলে আর একটা অবশ্যই পেয়ে যাবেন। আমরা এসে পৌঁছলাম আমাদের জার্নির প্রথম টোল প্লাজাতে। বুঝতেই পারছেন সেকেন্ড হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু টোল প্লাজা এটি। আর এই টোল প্লাজাতে কিন্তু ফাস্ট্যাগ না থাকলেও হবে, ক্যাশে সেম অ্যামাউন্ট দিয়েই আপনারা বেরিয়ে যেতে পারবেন। আমরা এখন আছি এই বাসের সেকেন্ড অফিসিয়াল পিক আপ স্পটে। বাঁদিকে যে বিল্ডিংটা দেখছেন ওটাই হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। যারা হাওড়ার দিকে থাকেন তারা এসপ্ল্যানেড না এসে এই সাঁতরাগাছি চলে আসতে পারেন। এখানেও আপনারা অফিসিয়াল পিক আপ স্পট পেয়ে যাবেন। এবার বলি অফিসিয়াল কথাটা কেন বলছি, কারণ আপনারা যদি রেড বাস অ্যাপ থেকে বুকিং করেন তাহলে এসপ্ল্যানেড আর সাঁতরাগাছি এই দুটি অপশানই আপনারা পাবেন পিক আপ স্পট হিসেবে। আনঅফিসিয়ালি কিন্তু প্রচুর পিক আপ স্পট আছে এই বাসগুলির, মানে বাসের সিট ফাঁকা থাকলে আপনি হাত দেখিয়েও উঠে যেতে পারেন, এরকম ব্যাপারও কিন্তু আমি দেখেছি। সেক্ষেত্রে ভাড়াটা নেগোশিয়েবল। তবে অফিসিয়ালি যদি এই বাস অ্যাভেল করতে চান তাহলে আইদার এসপ্ল্যানেড অথবা সাঁতরাগাছি থেকে আপনাদের উঠতে হবে। আমরা এখন ধুলাগড় টোল প্লাজা পেরোচ্ছি। এটা এই রুটের দ্বিতীয় টোল প্লাজা। আমরা এখন কোলাঘাট ব্রিজ পেরোচ্ছি। ওপাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা দিয়ে ট্রেন চলাচল করে। আচ্ছা, এখানে আমাদের ব্রেকফাস্ট ব্রেক দেওয়া হয়েছে। এটার নাম হচ্ছে ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলুন ভেতরটা আপনাদের দেখিয়ে দিই, কেমন পরিষ্কার পরিচ্ছন্ন বা ওয়াশরুমের কন্ডিশন কীরকম ইত্যাদি। এই হচ্ছে ইন্টেরিয়ার। সবাই বসে খাওয়া দাওয়া করছে। যা দেখছি ক্যাপাসিটি কিন্তু প্রচুর। আচ্ছা, ওই পাশে ওয়াশ বেসিন আছে আর তার পাশ দিয়ে লেডিস ওয়াশরুম যেতে হয়। আর আপনার যদি স্ন্যাক্স ইত্যাদি কেনার দরকার হয় সেটাও এখানে পেয়ে যাবেন। আর ব্রেকফাস্টে আপনারা ওই পুরি সবজি, এগ টোস্ট, ধোসা ইত্যাদি খাবার দাবার পাবেন। আমি নিয়েছিলাম পুরি সবজি, 4 পিস পুরি ছিল। এটার দাম নিয়েছিল 60 টাকা। অবশ্যই ওভার প্রাইসড, কিন্তু কিছু করার নেই, এসব জায়গায় দাম একটু বেশি হবেই। আচ্ছা, এদিক দিয়ে আপনাদের জেন্টস ওয়াশরুম যেতে হবে। চলুন দেখিয়ে দিই। সোজা গিয়ে আপনারা বাঁদিকে ঘুরবেন। এই যে দরজাটা দেখতে পাচ্ছেন সোজা, ওটা দিয়ে হচ্ছে টয়লেট, আর এদিকে পরপর ইউরিনাল। এর আগে আমি যতবার দীঘা গেছি, মানে বাসে বলছি আর কি, ভলভো বাসে বা অন্য যে কোনো বাসে, ম্যাক্সিমাম টাইমে কিন্তু কোলাঘাট আসার আগে একটা রেস্টুরেন্টে দাঁড় করাতো ওই ব্রেকফাস্ট ব্রেকের জন্য। কিন্তু এবার দেখলাম কোলাঘাট পেরোনোর পর, মানে কোলাঘাট ব্রিজটা পেরোলো, তারপর সামান্য এগিয়ে, হয়তো 1 কিলোমিটার হবে, এগিয়ে বাঁদিকে এই রেস্টুরেন্টটায় দাঁড় করালো। আমরা মোটামুটি 63 কিলোমিটার মতো এসছি ওই এসপ্ল্যানেড থেকে এই অবধি। ওই 1/3 জার্নি কভার করেছি বলা চলে।
আর এখানে বাসটা এসছে 8:45টার সময়, এখন 9:03 বাজে। 20 মিনিট মতো স্টপেজ বলেছিল, এবার দেখা যাক কখন ছাড়ে। 20 মিনিট যদি ঠিকঠাক বলে থাকে তাহলে 9:15 দাঁড়িয়েছে, 9:05 ছাড়ার কথা। 25 মিনিট দাঁড়িয়ে সকাল 9:10 আবার শুরু হলো আমাদের যাত্রা। কিছুটা গিয়েই আমাদের জার্নির তৃতীয় টোল প্লাজা পড়লো। এটা হচ্ছে সোনাপেটিয়া টোল প্লাজা। আচ্ছা, কলকাতা থেকে মোটামুটি 100 কিলোমিটার মতো পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেছি নন্দকুমারে। এটাকে অলমোস্ট মিড পয়েন্ট বলা চলে। এখান থেকে দীঘা 90 কিলোমিটার মতো। আর এই জায়গাটা কিন্তু আর একটা কারণেও ইম্পর্টেন্ট। এতক্ষণ ধরে আমরা এসেছি ডিভাইডারওয়ালা হাইওয়ে ধরে, আর এই নন্দকুমারের পর থেকে কিন্তু আপনি আর ডিভাইডার পাবেন না। আর এই নন্দকুমার থেকে দীঘা অবধি যে 90 কিলোমিটার রাস্তা, এটাই হচ্ছে ড্রাইভারদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। কারণটা তো আগেই বললাম আপনাদের, যারা নতুন গাড়ি চালানো শিখছেন এবং দীঘা আসতে চাইছেন তারা কিন্তু এটা একটু মাথায় রাখবেন। নন্দকুমার অবধি একদম স্মুথলি আসতে পারবেন, 90% রাস্তা খুবই ভালো, সেরকম কোনো ডাইভারশনও আমার চোখে পড়েনি। তবে নন্দকুমার থেকে দীঘা অবধি রাস্তা খুবই কশাসলি চালাবেন, কারণ এই লাইনের বাসগুলি কিন্তু বিখ্যাত র্যাশ ড্রাইভিং করার জন্য, এবং রাস্তার প্রায় 70-80% নিয়ে ওরা চলে। তাই খুব সাবধানে ড্রাইভ করবেন, এবং আমার মতে নিজের ড্রাইভিংয়ের ওপর যথেষ্ট কনফিডেন্স না থাকলে এই রাস্তায় ড্রাইভ না করাই ভালো। আমরা এখন কাঁথি মোড়ে দাঁড়িয়ে আছি। এখান থেকে দীঘা যাওয়ার জন্য রাইট টার্ন নিতে হবে, আর এখান থেকে দীঘার দূরত্ব ওই 35 কিলোমিটার মতো। চাউল খোলা মন্দারমণি, চাউল খোলা মন্দারমণি, মন্দারমণি চাউল খোলা। ধরে দাঁড়াবে, ওখানে দাঁড়াবে। আচ্ছা, সামনে বাঁদিকে হচ্ছে চাউলখোলা মোড়। যারা মন্দারমণি যেতে চান তাদের এখানে নেমে অটো অথবা গাড়ি ধরতে হবে। 8 কিলোমিটার মতো রাস্তা, মিনিট 15 সময় লাগে। এই বাঁদিকে যে রাস্তাটা দেখছেন এইটা দিয়েই আপনাদের যেতে হবে, আর প্রচুর অটো টোটো দাঁড়িয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা অলমোস্ট চলেই এসেছি। এই যে সামনে আপনারা দেখছেন এটা হচ্ছে দীঘা গেট।
তবে এরপরেই একটা চাপ হয়েছিল, কারণ আগে ওল্ড দীঘার যে জায়গা অবধি বাস যেত, হঠাৎ সেখানে না গিয়ে শুনলাম আমাদের বাসটা ডান দিকে ঘুরে যাবে এবং বাইপাস দিয়ে সোজা নিউ দীঘা পৌঁছবে। এটা কিন্তু শুধুমাত্র প্রাইভেট বাসগুলির ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এসবিএসটিসি বা ডাব্লিউবিটিসির গভর্নমেন্ট বাসগুলো কিন্তু ওল্ড দীঘাই নামাবে আপনাকে। দেখুন, বাস আমাকে এখানে নামিয়ে দিয়ে সোজা বেরিয়ে গেল। যেখানে বাস নামাবে সেখানেই আপনারা বেশ কিছু টোটো পাবেন ওল্ড দীঘা যাওয়ার জন্য। পার হেড 20 টাকা করে নেয়, তবে 4 জন হতে হবে। আমি যেহেতু একা ছিলাম, তাই 80 টাকা দিয়ে এই 1-1.5 কিলোমিটার রাস্তা যাওয়ার কোনো মানে হয় না, তাই সামান্য পিছনে হেঁটে এসে মেন রোডে চলে এসেছিলাম। তারপর একটা গভর্নমেন্ট বাস ধরে মাত্র 10 টাকা দিয়ে পৌঁছে গেছিলাম ওল্ড দীঘা। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।